ইনশাআল্লাহ। তাহলে কোনো নোংরামিকে আমরা সমর্থন করব না। একজন সাহাবীর মজার একটা ঘটনা শুনেন, সহিহ বুখারীর 1916 নম্বর হাদিসে আছে। সহজ সরল সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের এই আয়াত যখন নাজিল হয়েছে সাদা রেখা আর কালো রেখা, তিনি মনে করছে কি সাদা সুতা আর কালো সুতা, কি মনে করছে সাদা সুতা আর কালো সুতা। সাহাবী আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, আমাত্তু ইলা ইকালিন আসওয়াদা ওয়া ইলা ইকালিন আবিয়াদা, আয়াত নাজিল হওয়ার পর আমি একটা কালো সুতা নিলাম, একটা সাদা সুতা নিলাম, নেওয়ার পর ফাজআলতুহুমা তাহতা বিসাদাতি, সাদা সুতা আর কালো সুতা আমার বালিশের নিচে আমি রেখে দিলাম। সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রেখে দিলাম। ফাজআলতু আনজুরু, আমি রাতের বেলা একটু পর পর তাকাই, কই সাদা আর কালো সুতা তো আলাদা হয় না। সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রাখছে, আমি খালি একটু পর পর দেখি যে সাদা সুতাটা কালো সুতা থেকে আলাদা হয়েছে কিনা। ফালা ইয়াস্তাবিনু, না দেখি স্পষ্ট হয় না এখনো, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা অন্ধকারে দেখা যায় না। কত সহজ সরল সাহাবী। পরের দিন আমি আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার বালিশের নিচে দুইটা সুতা রাখলাম, একটা সাদা সুতা আর একটা কালো সুতা, কই আলাদা তো হয় না। নবীজি বললেন, বাবা তোমার বালিশ দেখি অনেক বড়। সুবহানাল্লাহ। নবী কি বললেন, তোমার বালিশ অনেক বড় দিয়া বুঝাইলেন, মানে পুরা দুনিয়া তোমার বালিশের নিচে রেখে দিবা? আরে রাতের অন্ধকার স্পষ্ট কালো হওয়া সাদা হওয়া কি পুরা দুনিয়ার সাথে সম্পর্ক না? তোমার বালিশ দেখি অনেক বড়। নবীজি বললেন, বুঝো নাই তুমি, সেটা হলো সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার, কালো রেখা আর সাদা রেখা দ্বারা আল্লাহ বুঝাইছেন। কালো দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার, সাদা দ্বারা উদ্দেশ্য হলো আলো। সাদা সারা উদ্দেশ্য হলো কি? আলো, এটা বুঝাইছে। তুমি যখন দেখবা রাতের অন্ধকার থেকে আলো হবে আস্তে আস্তে, ফজরের সময় হয়ে যাবে, তখন পর্যন্ত সাহারি খাওয়া যাবে, খেতে পারবা, এটা আল্লাহ বুঝাইছে। ও আমার সাহাবী, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হবে, এটা আল্লাহ বুঝান নাই। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ সরল সাহাবী। এটা বুখারী 1916 নম্বর হাদিস। রমজান মাসে রোজা রাখবেন কতক্ষণ? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখবেন। কি পর্যন্ত? রাত পর্যন্ত। রমজান মাসের যখন শুরু হয়ে যাবে মাসটা, প্রথম রাত, সহিহ বুখারীর বর্ণনা 3277 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয়। তাহলে হুজুর, শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে, রমজান মাসে আমরা গুনাহ করি কেন? বলেন অভ্যাসগত গুনাহ। বলেন কি গুনাহ? রমজানে গুনাহ কেন করি? অভ্যাসগত। ওই যে 11 মাস অভ্যাস হয়ে গেছে, এটা গুনাহ করে রমজানে। রিমোটটা রমজান মাসে হাতে নেয়, নিয়ে টেলিভিশনটা ছাড়ে, পরে মনে পড়ে ইন্দালিল্লাহ রমজান মাস, ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন, রমজান মাসেও হাতে নিয়ে নিয়েছেন, পরে মনে পড়ছে রমজান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রেখে দেব। তাহলে এটা কি গুনাহ? অভ্যাসগত। তাহলে রমজানে যারা গুনাহ করে, এটা কি গুনাহ? আপনাদের আশেপাশে এত আওয়াজ হইতেছে কেন ভাই? তো রমজান মাসে যখন রোজা শুরু হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শিকলে বন্দি করা হয়। এই হলো রমজান মাস। রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাত আদায় করে, তারাবি আদায় করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবির সালাত আদায় করবেন। রমজান মাস শুরু হয়ে গেল, রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি পড়লেন, পড়ার পর রাতটা যাবে, এরপর সাহারি খাবেন। সাহারি আমরা খাবো ইনশাল্লাহ মুসলমানরা, বলেন ইনশাআল্লাহ।
সাহারি মিস করবেন না। অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায়া বুঝায় যে না খায়া রাখতেছে রোজা। আপনার কি কইছি এরকম না খায়া রাখতে? হ্যাঁ, ইচ্ছা করে এই কাম করবেন না। সাহারি খাবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেতে হবে। কেন সাহারি খাবো? قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। বলেন সাহারিতে কি আছে? বরকত। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস এটা। সহিহ বুখারীর 1921 নম্বর হাদিসে আছে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম। এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহর নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আরেকটা জানলাম সাহারি খাওয়া এটা বরকত। বলেন সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অন্য হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم হালুম্মু ইলাল গাদাইল মুবারাক। আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই সাহারির সময় নবী বলছেন আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহারি যারা খাবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করবে। তো আল্লাহর রহমত দরকার আসেনি সবার, এই জন্য সাহারি খাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ যারা সাহারি খায় তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আমরা সাহারি খাবো। সাহারির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন, 1-2টা খেজুর রাখবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। নবীজি বলেন মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহারি হলো খেজুর। খেজুর হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা সাহারি। এই জন্য সাহারির সময় খেজুর রাখবেন, প্রতিদিন 1টা 2টা 3টা খেজুর রাখবেন, মিস করবেন না খেজুর। সাহারির সময় খেজুর রাখবেন। খেজুর পুষ্টিকর খাদ্য। সাহারি দেরি করে করবেন, ইফতারি তাড়াতাড়ি। قال رسول الله صلى الله عليه وسلم عجلوا الافطار واخروا السحور। ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহারি বিলম্ব করে করবা। সাহারি একটু দেরি করে করবা আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাহারি বরকতি খাদ্য, আর সাহারির মধ্যে খেজুর রাখা এটা সবচেয়ে একটা দামি খাদ্য। এই খেজুরটা সাহারির মধ্যে রাখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা রমজানে রোজা রাখার ফজিলত। নাসাইর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে, আমল করে প্রতিদান পেয়ে যায়, আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে, আমল করবে প্রতিদান পেয়ে যাবে। শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে দেই। তাহলে বলেন রোজা কার জন্য রাখি? আমরা। এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিয়ে দেই। রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না। হ্যাঁ, রোজার সাথে কোনো কিছুর কি হয় না? তুলনা হয় না। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূল আল্লাহ, এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব। নবীজি বললেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজার কোনো বিকল্প নাই। রোজার কি নাই? বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন, রোজা কেউ মিস করবেন না। সাহারির সময় ছেলেরে উঠায় না, মা বাবা আদর করে উঠায় না। বাবা ডাক দেয়, আম্মা বলে কি না থাক, ছোট মানুষ উঠায় না, 21 বছরের শিশুরে উঠায় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এই টেনশনে উঠায় না। আল্লাহ হেফাজত করেন। সাবধান, রোজা ছেড়েন না, রোজা ভুলেও ছেড়েন না, রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন। রমজান মাস আসলেই একদল
অটো রুগীর আবির্ভাব হয়, তারা হলো হুজুর গ্যাস হয়, মানে গ্যাস হয় এটা হ্যাঁ হুজুরে বললে, হুজুর যদি বলে আপনার গ্যাস হয়, আচ্ছা গ্যাস্ট্রিকের সম্পর্ক হুজুরের সাথে না ডাক্তারের সাথে করা যায়? আরে বলেন না কার সাথে? ডাক্তারে গিয়ে সত্যি করে জিজ্ঞাসা করবেন, দিনদার ডাক্তারে, যে আসলে ডাক্তার সাহেব আমার কি গ্যাসের কারণে আমি রোজায় কোনো সমস্যা হবে? হ্যাঁ হুজুরে জিজ্ঞাসা করে, হুজুরে যেন বলে যে না আপনি রোজা রাখেন না। যারা রমজানে গ্যাস্ট্রিকের মাসালা জিজ্ঞাসা করে এর মধ্যে মনে রাখবেন 100 জন যদি জিজ্ঞাসা করে এর মধ্যে 95 জনের কোনো রোগ নাই, মানে সে মনে করে হুজুর যদি বইলা ফেলে আমি বাইচা গেছি। ভাই আপনি নিজে জানেন হুজুর বলবে, আপনার কথার উপর ভিত্তি করে হয়তো হুজুর মাসালা দিবে, কারণ আপনি যা বলবেন উনি তো ওই আলোকে মাসালা দিবে। আপনি তো জানেন আসলে কি আপনি গ্যাস্ট্রিকের রোগী কিনা, এটা আপনি ভালো করে জানেন। আর এগুলো ফাও কথা। রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ অনেক ভালো থাকে, মুসলমানরা কি থাকে? ভালো থাকে, কিন্তু কয় কি গ্যাস্ট্রিক। রোজা রাখবেন, আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রমজান মাসে রোজা রাখবো, এটা হলো এই হলো আজকের 3 নাম্বার আলোচনা, রোজার অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল, রমজান জাহান্নাম থেকে বাঁচার ঢাল, রমজান জাহান্নাম থেকে মুক্তির ঢাল, মুক্তি